আছেন, সুস্থ আছেন। আমি বলেছিলাম সেকেন্ড পার্ট নিয়ে আসবো, বসছি লাস্ট অ্যান্ড ফিনিশিং কী করে করবো সেটাই দেখান। দেখুন এরকম হাতে আমি প্রত্যেকটা কাটা ধরে নিই। প্রতিটা কাটা ধরে নিচ্ছি। আমি 8টা কাটা পাচ্ছি, 8টা ধরে নিলাম, ঠিক আছে। এবার এই ডোরগুলোকে সমান করব। সমান করলাম। এই যে পিছনে যেটা লেজটাকে নিলাম হাতে, ধরাটাই মেন। হ্যাঁ, ঠিক এরকম ধরে এরকম করে ধরে জাস্ট ঘুরিয়ে দেবেন। এবার মাপ দেবো। আমি এই আঙুলের এই যে তিনটে করের একটুখানি বেশি নিই, একটুখানি। এটা করতে করতে অভ্যাস হয়ে যাবে, কতটা কি মাপ দেবে নিজেদের মতো, কোনটা আপনাদের সুবিধা সেটা সেরকমভাবে মাপ দিয়ে দেবে। এই করে নিলাম। আমি এটা কেন বললাম, আমার মনে হলো এটা আমার কাছে বেশি লাগছে, তাই জন্য। ঠিক আছে। এবার ঘুরিয়ে নিলাম ভালো করে, একটা ঘুড়ির লাট দিয়ে দিলাম, আবার একটা ঘুড়ির লাট দিলাম। এবার নিচ থেকে ওপরে আসবো, ঘুরিয়ে 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 টাইট করে। দেখুন এর উপর থেকে নিচে চলে এসেছি। এবার এই যে বাড়তি সুতোগুলো আছে মাপ করে কেটে নেবো। আপনারা চেষ্টা করবেন একটা একটা করে কাটতে। আমার অভ্যাস আছে বলে আমি দুটো সব কটা অনেক কটা একসঙ্গে করে কাটি। এখানে একটা ভুল হলে লেজটা কেটে গেলে তখন আবার আপনাকে শুরু থেকে ভাবতে হবে। হয়ে গেল। চিন্তা করবেন না, কোনোটা একটা বসিয়েও খুলে যাবে না, যত বড়ই মাছ খাক। গিটটা হবে শুধু ওই একটাই গিট, ঘুড়ির লাট থেকে ওপর নিচ থেকে উপরে যাচ্ছি। এবার একটা লাইনের সুতো নেবেন,
তাতে এই পুঁতিটা ঢোকাতে খুব সুবিধা হবে, কষ্ট করতে হবে না। খুব সহজেই ঢুকে গেল। এবার পুঁতিটাকে আটকে দিতে হবে, সেই একই ঘড়ির লাট। তাতে পুঁতিটা একদম ফিক্সড হয়ে গেল, নড়বে না আর। ঘুরিয়ে নিলাম, একটা গিট দিয়ে দিলাম এখানে। এখন পুরো পুঁতি ফিক্সড। এবার সোজা করলাম একটু, ব্যাস হয়ে গেছে। এবার আবার উপর থেকে নিচে আসবো। এখানে যে এক্সট্রা সুতোটা আছে এটা কেটে দেবো। ব্যাস এটা হয়ে গেল। ওই এক্সট্রা সুতোটা যেটা আছে এখানটায় এরকম ধূপকাঠি নিয়ে এটা পুড়িয়ে দেবেন। সাবধানে করতে হবে, নাহলে কিন্তু এগুলো কেটে যেতে পারে। ব্যাস হয়ে গেছে, এই পুঁটি দিচ্ছি। ঠিক আছে, এবার দেখুন এই যে ডোরটা যেখানে লাস্ট এই ডোরটা আছে, লাস্ট ডোরে যেখানে বসিটা কোনটা, এইটা মনে হচ্ছে লাস্ট ডোরের। ঠিক আছে, আমি একটা বসি বেরিয়ে দেখিয়ে দিচ্ছি, কেন পুরোটা দেখাতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। এই একটাই লাট, ঘড়ির লাটের মতো গিট দিতে যাবে, 14-15টা দেবেন, হয়ে যাবে। এরকম একই জিনিস লাট দিতে থাকবে, চেপে চেপে দেবেন যাতে জিনিসটা আর চিন্তা করার কিছু নেই। একটা সুতোর উপরে এত বাঁধা, কোনোটাই খুলে কোনোটাই কিছু যাবে না, একটাও অবশ্যই খুলবে না। চেষ্টা করুন, খুব ইজি, খুব ধৈর্য লাগে। হয়ে গেছে আমার। গোড়ায় একটা
গিট হয়ে গেছে। এই একটা এরকম করে বেঁধে এরকম করে বাঁধবেন, ব্যাস হয়ে গেছে কিন্তু ব্যাস। এই এবার পরপর এরকম করে একটা একটা করে আবার বেঁধে নেবো। পুরোটা দেখাতে গেলে অনেকটা সময় লাগবে, প্রত্যেকটা কাটা এইভাবে বেঁধে নিতে হবে। পুরো বাঁধাটা কমপ্লিট হোক, তারপরে আবার নেক্সট স্টেপে কী করছি সেটা দেখাচ্ছি। সব কটা বাঁধা কমপ্লিট। এবার কী করব, কিছুই না, নিচ থেকে একটু উপরে গিয়ে তিন চারটে দিয়ে দিলাম, হয়ে গেছে। ওটা বাড়তে কেটে দিলাম, হয়ে গেছে রশ্মি বাঁধা। এবার কী করি দেখুন, ফেভিকুইক নিলাম, একটু ফেভিকুইক দিয়ে দেওয়া ভালো। শুধু এইটুকুনিই দেবেন, বেশি দিতে হবে না। খুব বেশি না, একটুখানি। ব্যাস, আর কোথাও দিতে যাবে না, দরকার নেই আর। কমপ্লিট। এবার দেখি পুরোটা কমপ্লিট করি। হাত দিয়ে সোজা হয়ে যাবে। যেটা বলছিলাম না, এরকম হচ্ছে রশ্মি নাচবে, মানে ফ্লেক্স করবে, ফ্লেক্সিবল হবে। যত বেশি ফ্লেক্সিবল হবে তত সুন্দর মাছের মুখে হুক হয়, এরকম নড়বে। ব্যাস কমপ্লিট। ফটো